আমরা হঠাৎ করে শুনতে পেয়েছি গত শনিবার, বৃহস্পতিবার কিংবা রবিবারে এলসি দেওয়ার কথা ছিল। শেষ আপনাকে কিন্তু বাজেটটা কমও ছিল, কিন্তু সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এলসি নিয়ে? এখন বলবো যে বর্তমান যে পেঁয়াজ আমাদের দেশে আছে এখনো, আবার সামনে নতুন পেঁয়াজ উঠতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আহ, আজকে আলু, পেঁয়াজ, রসুনের বাজার বৃদ্ধি না কমতে দিকে রয়েছে? আলু, পেঁয়াজ, রসুন বাজার সব কিছু মিলেই গতকালকে আজকে একটু নর্মাল আছে। নর্মাল না ভালো? ভালো ছিল, গতকালকে ভালো ছিল। আজকে একটু মানে পেঁয়াজের বাজারটা আজকে একটু ডাউন ডাউন ভাব। ধান হাটে বাজারে বেশি, হাটে বাজারে হাটে বাজারে বেশি, কিন্তু মার্কেটে শ্যামবাজারে একটু বাজারটা দম ভাব। মানে অস্থির হয়ে আছে, আমদানি একটু বেশি আছে শ্যামবাজার। আমদানি বেশি, অস্থির হয়ে আছে। আছে। আচ্ছা 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 আচ্ছা। আর মানে আলুর বাজারটা একটু বাড়তেছে হালকা, মানে ওই আলুর বাজার বাড়াইছে মানে একটা দুইটা আলু। আলুর বাজার তেমন, আলু 15 টাকা, ভালো না 15 টাকা। রসুনের বাজার 2-3 টাকা বাড়ছে কেজি থেকে, আগের থেকে 2-3 টাকা কেজি বাড়ছে। আচ্ছা, আমরা হঠাৎ করে শুনতে পেয়েছি গত শনিবার, বৃহস্পতিবার কিংবা রবিবারে এলসি দেওয়ার কথা ছিল। শেষ আপনাকে কিন্তু বাজেটটা কমও ছিল, কিন্তু সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এলসি নিয়ে? এখন বলবো যে বর্তমান যে পেঁয়াজ আমাদের দেশে আছে এখনো, আবার সামনে নতুন পেঁয়াজ উঠতেছে, মনে করেন দিন 20-22 দিনের ভিতরে নতুন পেঁয়াজ আসবে। আর পুরান পেঁয়াজ যাদের গৃহস্থের ঘরে আছে, মানে কৃষক, এরা যদি এই পেঁয়াজ যে বর্তমানে 100-105 টাকা বাজার আছে, এই বাজারটা যদি না পায়, সরকার যদি বাইরে দামি করে, তাহলে কৃষক কৃষি কাজ ফিরিয়ে আনতে বিরত থাকবে এবং ধান গম এগুলো বুনাবে। পেঁয়াজ শর্ট হবে, বাইরেতে দেশের ডলারতে বাইরেতে পেঁয়াজ আনা লাগবে আমদানি করে। আর এই বছরে দেয় না, আমাদের দেশের পেঁয়াজ দেশ চলে গেল। আর আগামীতে এখনো যদি এই যেভাবে আছে থাকে, সরকার যদি বাইরেতে পেঁয়াজ আমদানি না করে, এই দামটা পাইলে কৃষক মনে করেন খুশি হয়ে আরো বেশি লাগাবে। যে লাগাচ্ছে 2 বিঘা, সে লাগাবে 3 বিঘা, অর্থাৎ আমাদের দেশে ঘাটতি থাকবে না পেঁয়াজ। বাইরের আমাদের ডলার দিয়ে বাইরে পেঁয়াজ আনা লাগবে না, আমাদের দেশের ডলার দেশেই থাকবে। এই সরকারের কাছে অনুরোধ করে বলি, সরকার এই পেঁয়াজের না আনলে ভালো হয়, কৃষক দিনে পয়সা পাক। ঠিক আছে, সব কিছুর দাম তো বেশি। 1 কেজি করলার দাম মানে 80 টাকা, 1 কেজি বেগুনের দাম 90টা। এই দাম সেই হিসাবে তো মশলা, পেঁয়াজ হলো মশলা, পেঁয়াজের দাম সেই হিসাবে 100 টাকা 120 টাকা কেজি। এটা কোনো ব্যাপারই না, এটা একটা লোকের কাছে ব্যাপারই না। 1 কেজি পেঁয়াজ দিয়ে একটা ফ্যামিলি 10 দিন হয়, 5 দিন হয়। এই কারণে সরকারের কাছে অনুরোধ করি যে সরকার যাতে পেঁয়াজটা না আনে, কি পেঁয়াজ না? এলসিটা এলসি পেঁয়াজ। এলসিটা না করে। আচ্ছা আচ্ছা। মানে মানে এলসি নিয়ে আপনারা এত ভয় পাচ্ছেন, মানে এলসি আসলে কি এলসি পরিমাণ আসলে মনে করেন ওই এলসির দরে এত 10-20 টাকা কেজিতে কমে গেলে হাটে বাজার ওর মনে কৃষক মার খেয়ে যাবে। ঠিক আছে, এখন ধরেন 4,000 বেচতেছে, ওই সময় 3,000-2,500 টাকা যাবে। তো 1 মণ পেঁয়াজ 3,000-2,500 টাকা বেচলে গৃহস্থ কিছু খায় না। 1 মণ পেঁয়াজে 10 কেজি ঘাটতি আছে আমরা। আগে যে কাঁচা কালে এখন 10 কেজি বীজ গাইতে দেয়। স্টক পার্টিদের কি অবস্থা? স্টক পার্টির কিছু সাইডে দিছে, কিছু আছে। তা মোটামুটি যে পেঁয়াজ আছে দেশ ভালোভাবে চলবে এবং এইভাবেই চলবে, যেভাবে চলতেছে এইভাবেই চলবে। দেশের খা কিছু হবে না। এবং পেঁয়াজ মজুদ পেঁয়াজ প্রচুর আছে, মানুষ উপায় করতেছে, বেচতেছে। সরকারের অধিক কোনো খেয়াল দেয়াল না দিলেই হবে, দেশের পেঁয়াজ দেশের চলবে, বাইরের আমদানি না করলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে থেকে তার মানে পেঁয়াজ আমদানি না করলে ভালো হয়। ভালো হয়, কৃষক দুটো পয়সা পাবে। মানে ঠিক আছে। আমাদের কৃষকরা তো বছর পেঁয়াজ দিয়ে ঝায় পেয়েছে, কিন্তু আলু দিতে মানে আলুওয়ালারা তো গেছে, আলুর তো আর সময় হয় না। আলু আলু লাগাবে, কয়েকদিন পর আলু লাগাবে, কিন্তু আলু আবার নতুন আলু বাড়তে মনে করো হয়তো একটা দুইটা বাড়া, এটা কোনো বাড়া না। 12-14 টাকা আলুর কেজি, এ কি 1 লিটার পানির দাম হল 30 টাকা। 30 টাকা। 1 লিটার পানির দাম 30 টাকা, আর 1 কেজি আলুর দাম যদি 15 টাকা হয়, ইয়ে হয়। আর 1 কেজি এক কান সারের দাম বর্তমান ডিআইবি 1600 টাকা, গতবার ছিল 1000 টাকা। এই যে সরকারের ওদিকে একটু খেয়াল দেওয়া উচিত, সারের দিক, ওষুধের দিক, কৃষকের জন্য। ঠিক আছে, মনিটর করা উচিত যে এগুলোর দাম বাইরে দেওয়া উচিত। আচ্ছা। আর আলু আজকে সর্বোচ্চ বাজারটা কত যাচ্ছে? আলু সর্বোচ্চ বাজার আজকে 15 টাকা, আর সর্বনিম্ন সর্বনিম্ন আছে 10 টাকা। 10 টাকা রয়েছে আলুর বাজার। আলুর বাজার। আর এই যে পেঁয়াজ, পাবনার বাজার কত পাচ্ছেন? পাবনার পেঁয়াজ 105 টাকা, 2 টাকা। পাবনার ভিতরে ভালো মন্দ আছে, ফরিদপুরের ভিতরে ভালো মন্দ আছে। আচ্ছা, আচ্ছা। মিলে দিলে ভালো মালটার ভালো দাম।
আচ্ছা, না আমাদেরকে পাবনার পেঁয়াজের বাজারটা জানান সবার আগে। পাবনার বাজারটা আজকেও 42-43 টাকা বাজার আছে। আর মার্কেটে কত কত কেজি চলছে? মার্কেটে 105 টাকা 105 টাকা মাথায় মাথায়, মানে পার কেজি চলছে। পার কেজি চলছে। আচ্ছা 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 আচ্ছা। আর আর সর্বনিম্ন যে পাবনার পেঁয়াজ কত যাচ্ছে? আপনার সর্বোচ্চ 95 টাকা আছে মানে সর্বনিম্নে। সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হাট থেকে পেঁয়াজ মার্কেটে আসতে কত টাকা খরচ আছে? আমাদের ফরিদপুর থেকে জায়গা সামবাদার 4 টাকা খরচ। আর পাবনা থেকে? আপনার থেকে একটু বেশি, মানে 5 টাকা মতো খরচ। আচ্ছা আচ্ছা। ফরিদপুর জেলার আজকে মোট পেঁয়াজটা কত চলছে? ফরিদপুর আজকে 4000 গেছে 38 টাকা। 3800। আজকের ভালো বাজারটা কত আছে? ভালো বাজারটা আছে 4000। 4000। আর মার্কেটে কত কত চলছে? মার্কেট ওই 4000 টাকা বেচতে মার্কেটে 3টা 4টা 5টা বেচা যায় না, কষ্ট হয় আর কি, কিন্তু কিছু মানে ব্যবহারিক করে লস হয়। আচ্ছা 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 আচ্ছা। আর ঠিক আছে। আজকে কত চলছিল সর্বোচ্চ? 5 টাকা মানে ফরিদপুর 105 টাকা। মানে না সরি, মানে টোটাল বাজার মিলিয়ে মানে 105 টাকা। 105 টাকা ভালোটা চলতেছে মোটাটা। আচ্ছা আচ্ছা। আর ফরিদপুরে যে এটা কত চলছে? মিডিয়ামটা মনে করেন 98 95 100। আচ্ছা। রাজবাড়ী সোনাপুরে মোটা পেঁয়াজটা আসে? রাজবাড়ি সোনাপুরের মোটা পেঁয়াজটা আছে, পেঁয়াজটা 105 টাকাই দাম। ওইটাও 105 টাকা। ভালো না, ভালো পেঁয়াজ, ভালো মানের পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। এই যে আলু বিক্রি চলছে সৈন্য পরিসরে, ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন এবং আলুর সাথে এই যে রসুন, মানে বাজারে সামনে শুনতে পাচ্ছি যে ব্যবসায়ীকে বলছেন বার্তা দিলেন যে বাড়বে, মানে আরো যদি বাড়ে তাহলে কি পরিমাণে বাজারটা বাড়বে? রসুনের দাম যতই বাড়ুক ভারী বাড়বে না, তাও মনে করেন 100 আবার হবে না আর কি, বেশি বেশি 100 আবার হবে না। হবে না, মানে হওয়ার সম্ভাবনা নাই? না ওর সম্ভাবনা রসুনও আছে দেশে, প্রচুর রসুন আছে। প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার মানে আচ্ছা, আজকের দেশি রসুন কত করে চলছে মার্কেটে? দেশি রসুন আজকে ভালোটা 70 টাকা 60 টাকা। তারপর কুচি আছে যেটা ভাঙনা, ওটা আছে 35 থেকে 40। 35 থেকে 40 40 টাকা বিক্রি চলছে পাইকারি। পাইকারি। আচ্ছা 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 আচ্ছা। আর আর আপনি যে পাইকারি যে দাম বলেছেন এবং আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর যে মূল্য তালিকা বলেছেন, সেখানে আজকে কি নাকি আগামীকালকে না আগামী দিনকে রেট বলা যাবে না, আজকের রেট আজকে এই মুহূর্তে এই রেট। বিকেল হয়তো দেখা গেল 5 গাড়ি মাল সম্পাদাতে কাটা হয়ে গেল, তার আধা ঘন্টা পরে আবার 2টা বাড়ি গেল 5টা বাড়ি গেল। কাঁচা মাল আমদামির উপরে সব কিছু আজকের বাজারে, এখনের বাজারে বললাম আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। মানে এই সমস্ত পেঁয়াজের কাঁচা বাজার মালের কোনো আর না রে, আচ্ছা, তার মানে যা বলছেন আজকের জন্য। আজকের জন্য ধরে নিলে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে ঘর থেকে মানে হালকা পয়সা যে আলুগুলো বের হচ্ছে, এখন যারা আলুর ব্যবসায়ী স্টক পার্টি রয়েছেন এবং পাটিয়ালারা একবারে শেষ, তাদের শেষ হওয়ার কারণ আছে। গতবার 20 টাকার আলু 80 টাকা হয়েছে খাইছে, তাতে মনে হয় গতবার 5টা বাড়ি করলে বা 2টা বাড়ি চলে গেছে, এই অবস্থা আর কি। আচ্ছা, মানে কত যারা ব্যবসায়ী যারা রাহিমাল করে রাখছে, তারা গতবারও রাখছে ভালো রাখছে। তারা গতবার যারা রাখছে তারা মনে করেন সর্বনিম্ন 2 কোটি টাকা কামাই হলে এবার 1 কোটি টাকা গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন আর কি আগে আছে। বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।